হলো মাহফুজ আর স্বামীটার নাম হলো ইসমাঈল। দুইজনে আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? মাহফুজ আর স্বামীর নাম হলো ইসমাঈল। আব্বাজি আমার স্বামী স্ত্রী দুইজনে আল্লাহ এক এক করে বিবি মাহফুজকে আল্লাহ তিনটে কন্যা দিয়েছেন। চতুর্থ বেলায় গর্ভবতী হয়েছে। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি এক এক করে তিনটে কন্যা আমায় দিয়েছো, চতুর্থ বেলায় গর্ভবতী বানিয়েছো। আল্লাহ তোমার কাছে আমি দোয়া চাই, আমার স্বামীর মুখে একটি পুত্র সন্তান দিয়ে হাসি ফোঁটা ফোটানি। ওগো আল্লাহ আমি আমার স্বামীকে একটি পুত্র দিতে পারি। চতুর্থ বেলায় গর্ভবতী বানিয়েছো, তোমার কাছে করে করে দোয়া চাই, আল্লাহ তুমি তিনটে কন্যা সন্তান আমায় দিয়েছো। মাওলা আমার কাছে আমি খাস করে দোয়া করি, তুমি আমাকে চতুর্থ বেলায় একটি পুত্র দিও। দেখবেন বাবা, যদি একটি বাড়িতে একটি দুইটি কন্যা হয়, একটি পুত্রের আশাবাদী হয়, আর যদি দুটো তিনটে পুত্র হয়, একটি কন্যার আশাবাদী হয়। কি হয়? কি হয়? হয় না? হয় না? যদি পুত্র হয় কন্যা চাই, কন্যা হলে পুত্র চাই। আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহর কাছে দোয়া করতে করতে বাবা তিনি যেন ঘুমিয়ে গেলেন। একদিন দুই দিন তিন দিন করতে করতে হঠাৎ করে যেন 9 মাস যখন অতিবাহিত হয়ে গেল, রাত্রিবেলাতে বিবি মাহফুজ স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী আমার যেন প্রসব বেদনা শুরু হয়েছে। স্বামী মধ্যরাত্রিতে যদি সংসার প্রসব করে, স্বামী আমরা এত গরিব, এত আমরা গরিব, আমাদের ঘরে ঘরে যারা যারা করতে বাড়িতে নাই। স্বামী ইসমাঈল আপনি জান্নাত একটু বাসার গরিতে কারো কাছ থেকে তেল ধার করে নিয়ে আসুন। স্বামী ইসমাঈল এত মধ্যরাত্রিতে যদি আমার প্রসব করে, স্বামী ইসমাঈল অন্ধকারে প্রসব করবে, অন্ধকারে সংসার মনে নেবে। আমি বিবি মাহফুজ এটা কেমন করে নেব? অবশ্যই যদি কারো সন্তান প্রসব করে, তবে অবশ্যই আলোকিত অবস্থায় প্রসব করা দরকার। নগরীতে যাওয়ার পরে যেন বাড়িতে দরজা দিতেছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর থেকে আওয়াজ দিতেছে, আমি বাসার নগরের গরিব ইসমাঈল। বলে কেন এসেছো? বলতেছে আমার বিবি সন্তান প্রসব বেদনা শুরু হয়ে গেছে। ও আমার পাড়া প্রতিবেশী বাসার নগরের ব্যক্তি, একটু আমায় তেল ধার দিন, আমার বাড়িতে আলো জ্বালানোর মতো তেল নাই। এত গরিব আমার বাড়িতে আলো জ্বালানোর মতো তেল নাই। পারবো না, আমি তেল ধার দিতে পারবো না। কারণ হলো যদি তোমায় তেল ধার দিই ইসমাঈল, তুমি এত গরিব পরীক্ষণে আমায় ফেরত দেবে, এর গ্যারান্টি আমি পাই না, বিশ্বাস আমি করি না ইসমাঈল। আল্লাহ তোমায় এত গরিব বানিয়েছে, তোমার ঘরে হয়তো পরীক্ষণে তেল হয়তো জুড়বে না। যখন চলে গেল বাবা, সঙ্গে ওই বাড়িতে উত্তর দিল, আরেকটি বাড়িতে চলে গেল। যাওয়ার পরে উত্তর দিল, তেল পেল না। এমন করে এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে তেল ধার চাইতে যায় নাই। বাড়িতে যখন তেল ধার দিল না, এ বাবা দিয়া বাসার
থেকে গরিব ইসমাঈল আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এত গরিব বানিয়েছো, এত অসহায়, আমার বিবির সন্তান প্রসব হবে, আমার বাড়িতে তেল নাই, তবুও আল্লাহ আমি তোমার কাছে কোনো দুঃখ প্রকাশ করি না। আমি গরিব হয়েছি তো কি হয়েছে, গরিবের জন্য একটি বেনিফিট রেখেছো। গরিব ইসমাঈল আফসোস করে না, কারণ গরিবদের জন্য একটি পুরস্কার রয়েছে বাবা। তিনি বলতেছেন, আল্লাহ হয়ে গেছে তোমায় ভুলে গেছে, জানে না কোনো ব্যক্তি যদি কেউ চাইতে যায় সওয়ালকে কখনো ফিরাতে হয় না। যারা গরিব হবে তাদেরকে কেউ যদি সাহায্য করে তবে ওই ব্যক্তিকে গায়েবী সাহায্য আল্লাহ দিয়ে দেয়। ধনে জনে বড় হলে আল্লাহকে সে যায় গো ভুলে। ভুলে যায়। আওয়াজটা রিপিট করবে। কেউ যদি গরিব থাকে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমায় ধন দাও, দৌলত দাও, বাড়ি দাও, গাড়ি দাও, সব দাও। যখন আল্লাহ দিয়ে দিয়েছে প্রথমে মসজিদে যেত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহর কাছে টাকা চাইছে, ধন দৌলত সব চাইছে, সুখ শান্তি চাইছে, আল্লাহ দিয়েছে। এখন বড় লোক হয়ে গেছে, পাঞ্জাবি টুপি পরে মসজিদে যেতে লজ্জা লাগে। আচ্ছা না, এখন লজ্জা লাগে কেন? বড় লোক হয়ে গেছে, আল্লাহকে ভুলে গেছে। বুঝলে? তাই কবি বলছেন, ধনে জনে বড় হলে আল্লাহকে সে যায় গো ভুলে। কঠিন বিপদে পড়লে আল্লাহ বিনে দেখে না, ওগো সখী জানে না দুঃখের মর্ম, দুঃখী জানে, ওগো সখী জানে না। দুঃখী লোক সুখী হলে দুঃখ ভুলে যাবে না, সুখী জানে না। দিলের নিজের দুঃখে পেটে পাথর বেঁধে থাকে, তবু সুধায় গরিব লোকে খেতে সকিনা, ওগো সখী জানে না দুঃখের মর্ম, দুঃখী জানে, ওগো সখী জানে না। দুঃখী লোক সুখী হলে দুঃখ ভুলে যাবে না, সুখী জানে না। এ আমার বাবা সোনামণি গরিব ইসমাঈল তখন তিনি মনে বড় আফসোস নিয়ে বাড়িতে চলে আসলেন। স্বামীর মুখের দিকে আপনার মা খায়া শোনেন না রাতের বেলা বিবি মাহফুল তাকানোর পরে দেখছেন আমার স্বামীর মনটা বড় ভারী, আমার স্বামীর মনটা বড় খারাপ, আমার স্বামীর মনটা বড় ভারী। সঙ্গে সঙ্গে বিবি মাহফুল তিনি বলতেছেন, ও আমার স্বামী ইসমাঈল আপনি কোনো চিন্তা করবেন না গো স্বামী, আপনি কোনো চিন্তা করবেন না গো আমার স্বামী। আপনার মুখের দিকে তাকায়, বিবিদের মতো আপনার প্রতি বিক্ষোভ দেখাবো, আপনার প্রতি হয়তো
গো স্বামী বুঝতে পেরেছি আপনি বাসারা গরিতে আমরা গরিব বলে কেউ ধার গায়ে নাই ও আমার স্বামী আপনি কোনো চিন্তা করবেন না আপনি কোনো চিন্তা করবেন না আমাদেরকে কেউ ধার দেয়নি তো কি হয়েছে স্বামী গো কথা মাথায় রাখবেন কথা মনে রাখবেন গো স্বামী যার পৃথিবীর বুকে কেউ না আর স্বয়ং আল্লাহ রয়েছে যার কেউ নাই তার কে আছে জোরে বলুন কে আছে তাই একাকিত্ব হয়ে গেল কোনো নিরাশ পৃথিবীর বুকে মনে রাখবে যে সবাই যদি আপনার থেকে আলাদা হয়ে যায় আপনার সঙ্গে আল্লাহ আছে না আল্লাহ বিবি মাহফুল স্বামীকে সান্ত্বনা দিচ্ছে স্বামী তেল ডায়েরিতে কি হয়েছে আপনি এটা মনে করিয়েন না যে আমি আপনার প্রতি কোনো রাগ দেখাবো কোনো অভিমান করব আমি অন্যান্য স্ত্রীদের মতো নয় মুহূর্তটা চিন্তা করেছেন সন্তান প্রসব হবে বাড়িতে আলো জ্বালানোর তেল নাই তাই বিবি সান্ত্বনা দিচ্ছে স্বামী আর আজকালকার আমাদের মা খালা যদি কোনো স্বর্ণকারের দোকানে কোনো গহনা পছন্দ হয়ে যায় বাড়িতে এসে স্বামীকে বলে হ্যাঁ গো আমার অমুক চুড়িটা আমার নাতনিটা পছন্দ হয়েছে কেউ নিয়ে দাও স্বামীর হাতের হাতে যদি খারাপ থাকে তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটা চলে পুলিশে একটা জিনিস হাতে দিতে পারছো না অন্যান্য সময় জিনিস কিনে আমি একটা চাচি দিতে পারছো না আমি চাইলে তোমাকে থাকে কত কথা রে বাবা যে করেছে সেই বুঝে লাগি কিন্তু দেখো অ্যাকচুয়ালি মা বোনদেরকে শেখার দরকার বিবি মাহফুল তিনি সান্ত্বনা দিচ্ছেন স্বামীকে এ বাবা জি আমার সোনামানিকেরা বিবি মাহফুল বলতেছেন স্বামী চিন্তা করবেন না আপনি কোনো চিন্তা করবেন না গো স্বামী আপনি চলে যান আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন যেন আমার সুস্থভাবে সন্তান প্রসব হয়ে যায় দরদি বিবি মাহফুল স্বামীকে সান্ত্বনা দিলেন এবং হযরত ইসমাঈল ঘরের ভিতরে প্রবেশ করার পরে নামাজ পড়তেছেন আল্লাহর কাছে শুকর নামাজ পড়ার পরে আমার বিবিকে সুস্থ রেখো আমার বিবিকে সহি সালামতে রেখো আল্লাহ আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাগা দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ আল্লাহ পাক দুনিয়ার বালা মুসিবত থেকে এবং আখিরাতের আযাব থেকে আমাদের মুক্ত রেখো আমাদের বাঁচিয়ে নাও গো আমার আল্লাহ আমার বিবি মাহফুলকে তুমি সুষ্ঠুভাবে সন্তান প্রসব করায়ো আজি আমার কথা মতো ইসমাঈল দোয়া করতে করতে বাবা ওই যাই নামাজে তিনি ঘুমিয়ে গেলেন এবং ঘুমের মাধ্যমে দেখতেছেন আমার দয়াল নবীর দিদার যেটা হবে না সুবহানাল্লাহ কার দিদার নবী পাকের দিদার তাই না আমরা নবীর দিদার পেতে চাই কি চাই না জোরে বলুন চাই কি চাই না কারা কারা চায় না হাত তুলুন তো একজন হলো দুজন হলো তিনজন হলো এরা চায় না বুঝলেন বিষয়টা এরা জোশে মানে হাত উঠিয়ে এটা একটা মহব্বত তাই না মানে অনেক কথা শুনছে হুজুর যা বলবে সেটা ঠিক হবে যাই হোক আমরা সবাই নবীর রওজা দেখতে চাই কি চাই না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা জোরে বলুন আল্লাহ আমাদের সবার জবান দিয়েছে কি দেয় নাই মুখ দিয়েছে কি দেয় নাই যাদের জবান দিয়েছে তারা আমার সঙ্গে সবাই চুপ করে বসে থাকো কেউ নড়বে না আল্লাহ আমাদের সবাই জবান দিয়েছেন সবাই জবানের হক আদায় করুন সকলে আমার সঙ্গে বলুন নবীর রওজা শরীফে ভরে না নবীর
দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো আরশের মেঘমান করেছে আল্লাহ কত শান কত মোর কামলিওয়ালা। এত সুন্দর সবর করলে মালটা দিনাজপুরের দিকে টাকা যায় না, তো আপনার মোটর দিচ্ছেন না ভোটও দিচ্ছেন না, তাহলে কি করে হবে? যে কোনো একটা তো দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরশের মেঘমান করেছে وعلى آله صلى الله على محمد हरदम ज़बान पाक नामे मुहम्मद हरदम ज़बान शफी बंदे आशा गिरा भजन बाबा या बाबा गिरा बे मर्तबा जुलूक शनानी या बाबा खला शनारा तेरे बेलानो क्या আমাদের যুবকেরা যারা রাস্তা থেকে কেমন করে সরে আছে মা আপনাদের একমাত্র কারণে যার কারণে মা জননী আপনাদের জন্য আজকের এই বক্তব্য আপনাদের জন্য আজকের এই ওয়াজ করতেছি গো মা ইসমাইল ঘুমে করে জানো আমার দয়াল নবীকে দিদার পেলে নবী চলে এসেছেন আসার পরে ইসমাইলকে ডাক দিয়া কয় রে ইসমাইল করবে না কোনো চিন্তা করবে না চিন্তা করবে না ও ইসমাইল তোমার বিবি সুস্থভাবে সন্তান প্রসব করবে নবী বলে দিলাম তোমার
বিবি যাবে, কোনো অসুবিধা হবে না। ইসমাইল, তবে একটা কথা মাথায় রাখো ইসমাইল, তোমার বিবি চতুর্থ বেলায় তোমার বিবি আশাবাদী হয়ে আছে, আশাবাদী হয়ে আছে ইসমাইল, তোমার পর পর তিনটে কন্যা হয়েছে। ইসমাইল গো বলে দিলাম ওই চতুর্থ বেলায় তোমার কোন পুত্র হবে না, চতুর্থ বেলায় তোমার একটি কন্যা হবে। ইসমাইল, আর ওই চতুর্থ কন্যার নাম আমি নবীজি বলে দিলাম, রাখবে তুমি রাবেয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার মা খানারা আমি বলতেছি জন্মগ্রহণ করেছে, হলো বাসারি, আর তার নাম হলো রাবিয়া, তার নাম হলো রাবিয়া বাসারি। নবী বলে দিলেন হঠাৎ করে গেল ইসমাইল, ঘুমের ভেতর থেকে জাগ্রত হয়ে গেল, মাহফুলের কথা মনে পড়েছে, চলে গেল প্রসব ঘরে। পরে দেখতেছে সন্তান যেন সুষ্ঠুভাবে প্রসব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান সুষ্ঠুভাবে প্রসব হয়ে গেছে। বাজি আমার দেখতেছে তিনার বিবির মুখের দিকে যখন তাকিয়েছে, তিনার বিবির মুখটা যেন ভার, তিনার বিবির মুখটা খুবই ভার। কেন? কারণ হযরত ইসমাইল দেখতেছে বিবির মনটা ভারী। বিবি মাহফুল চিন্তা করতেছেন, আল্লাহ তোমার কাছে চতুর্থ বেলায় আমি একটি পুত্র চাইলাম, আল্লাহ যেন আমি আমার স্বামীর মুখে হাসি ফোটাতে পারি, আমি আমার স্বামীকে আনন্দ দিতে পারি। কিন্তু মাওলা গো, তুমি চতুর্থ বেলায় একটি কন্যা আমায় দিয়েছো, এই জন্য বাবা বিবি কথা বলে মুখটা বড় খারাপ, মনটা বড় ভারী। এইদিকে ইসমাইল যখন বিবির মুখের দিকে দেখেছেন, সঙ্গে সঙ্গে বিবিকে বলতেছে, বিবি মাহফুল, আমি জানি তোমার মনটা কেন ভারী, ও আমার বিবি চতুর্থ বেলায় কন্যা হয়েছে। বিবি গো তুমি চিন্তা করো না, চিন্তা করো না, স্বামীর মতো নাই গরিবী, একটি দুটি কন্যা হওয়ার পরে তৃতীয় কন্যা হলে অত্যাচার করবো, এরকম ইসমাইল আমি নই। ও আমার বিবি, আমি জানি চতুর্থ বেলায় কন্যা হয়েছে। ও আমার বিবি, আমি জানি কন্যার নাম আমি জানি। সঙ্গে সঙ্গে বাবা বিবি বলতেছে, স্বামী আপনি কেমন করে নাম রাখলেন গো স্বামী? ইসমাইল বলতেছে, কেউ বলে নাই কন্যার নাম আমার, কেউ এসে রাখে নাই। যখন নামাজ পড়েছিলাম ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুমের মাধ্যমে আমার দয়াল নবীজি কন্যার নাম বলে গেছেন, বলেছে ইসমাইল চিন্তা করো না, বাকি কন্যাদের মতো হবে না, কন্যা বাকি মহিলাদের মতো হবে না। কন্যা তোমার মুজাহিদা হবে, মুজাহিদা হবে, পারিসকারী হবে, আবেদা হবে। ইসমাইল কন্যা তোমার আল্লাহর হবে, গোলাবান্দি হবে। ইসমাইল যার এক দোয়ার 70,000 উম্মতে মুহাম্মাদি জান্নাতি হবে। ওগো আমার বিবি, পৃথিবীর জমিনে কোনো মোল্লা রাখে না, স্বয়ং রাসূলুল্লাহ রেখেছেন রাবিয়া। আমি ইসমাইল কেমন করে দুঃখিত হতে পারি, কেমন করে আমি রাখতে পারি? কিন্তু দেখুন ইসমাইল মাইকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু বর্তমান সমাজে এমন কুলাঙ্গারও ছেলে আছে, একটা কন্যা হওয়ার পর দুবার যদি কন্যা হয় দেখতে যায় না, হাসপাতালে আছে না? স্ত্রীদেরকে অত্যাচার শুরু করে দেয়,
অত্যাচার শুরু করে কিছুদিন আগে যে ভাত চালাচ্ছে না ভাত চালা কন্যা হয়েছে গলা টিপে মেরে ফেলে দিয়েছে কিছুদিন আগে নিয়ে এখন তো ঘরে ঘরে নিউজ তাই না এখন ঘরে ঘরে নিউজ মুর্শিদাবাদ নিউজ স্টোরি বাংলা একটু কিছু হতে দেখলে এ হচ্ছে ব্যাপার ইসমাইল কিন্তু কিছু কোলাঙ্গার ছেলে আমরা আছে খুব অত্যাচার আমাদের ডোমকল হসপিটালে আমারই দেখা বুঝলেন কন্যা হয়েছে বলে ওর স্বামীর পক্ষ থেকে কেউ যায়নি দেখতে পর্যন্ত যায় বাবা যদি দেখতে যাচ্ছেন আল্লাহর তিনটে রহমত যেগুলোকে আমরা নিজের প্রতি বোঝ মনে করি চাপ বোঝা মনে করি তিনটে রহমত যেগুলো আল্লাহ খুশি হয়ে আমাদের প্রতি দেয় এক নাম্বার হযরত মুসা কালিমাল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন আল্লাহ বললেন যে আমি যখন কারো প্রতি খুশি হই যেখানে যেখানে সেখানে বৃষ্টি বর্ষণ করে জোরে বলুন সুবহানাল্লাহ তো বৃষ্টি হচ্ছে আল্লাহর একটা রহমত কিন্তু আমরা মনে করি আল্লাহর কাজ ভালো না এখন বৃষ্টি দিয়ে ফসলগুলো নষ্ট করে দিল আল্লাহর কাজ ভালো না এখন বৃষ্টি ঠিক করতে দিল কিন্তু মনে রাখবেন বৃষ্টি হয় আল্লাহর খুশি মুসা কালিমাল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ তার থেকে যখন আপনি কারো প্রতি খুশি হন কি করেন তো বলছে যার খুশি হয় আমি তার বাড়িতে মেহমান পাঠাই জোরে বলুন সুবহানাল্লাহ কি পাঠাই মেহমান পাঠাই কিন্তু আজকালকার বাড়িতে যদি মেহমান দেয় একটু মাসারা টাইম পেলে না টিফিন নিয়ে আসো মাংস নিয়ে আসো গোছ নিয়ে আসো হ্যাঁ দই মিষ্টি নিয়ে আসো জামা কাপড় দাও খরচের শেষ নাই কাজ বলে না এটা কত মিষ্টি বলে না একদম হাতে কিন্তু একটা কথা মনে রাখবেন কুটুম আপনার বাড়িতে আসছে মানে আল্লাহ আপনার খুশি হয়েছে আর আল্লাহ আপনার যদি আপনার বাড়িতে আসে আপনার বাড়িতে উন্নতি হবে না অবনতি হবে জোরে বলুন কি হবে যারা বলছে জোরে উন্নতি হবে এবার লাখ টাকা কুটুম বলে হ্যাঁ এরা লাখ তিল তো এটা হলো দুই নাম্বার মুসা কালিমাল্লাহ আবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ পাক তুমি যখন সব থেকে খুশি হও তখন কি করো আল্লাহ বললেন মুসা আমি যখন কারো প্রতি সব থেকে বেশি খুশি হই তখন তার বাড়িতে কন্যা পাঠাই কিন্তু এই যে কন্যাকে নিজের বোঝ মনে করতে কেন মনে করবেন আজকালকার মেয়ে বেপরোয়া হয়ে এমন ভাবে এমন বেহায়া হয়ে যাচ্ছে বিয়ে দিতে গেলে কি গেলে 10 টাকা খরচ করতে হচ্ছে না এই হচ্ছে ব্যাপার কেন জানেন তার কারণ বাজারে মানে একটু খারাপ ভাষাতে হয়ে গেল কিছু করার নেই কারণ বাজারে যে মাল আনলিমিটেড ঘুরে বেড়ায় সেটা কমই হয় আর কমা মাল যদি কাউকে যেচে যেতে যায় টাকা নিয়ে দিতে হবে টাকা আরো দিয়ে দিতে ঠিক একই অবস্থা একই অবস্থা আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা এরকম স্বামী ইসমাঈল সান্ত্বনা দিতে যেই বলতেছে বিবি রে এই পরিচয়তে আলিদা হবে এত জাহেদা হবে এত মুত্তাকিনী হবে যারা দোয়া করতে 70,000 উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে আমার বিবি যেই পরে কেমন করে দুঃখিত হতে পারি কেমন করে নারাজ হতে পারি দিদি আমি তোমার প্রতি কোনো নারাজ দেখো যখন ইসমাঈলের অভাব হয়েছিল সান্ত্বনা দিচ্ছে আর যখন নবীর মন খারাপ তখন ইসমাঈল সান্ত্বনা স্বামীকে দিচ্ছে আবার যুবক মা খারাপ সংসারে ওই সংসারে আমার দর্শন হবে আমার নাজিল হবে এই সংসারে সব সময় মুখ লাগতে থাকবে ওই সংসারে আল্লাহর রহমত হবে আল্লাহর রহমত হবে সংসারে সব স্বামী স্ত্রী তুমি এটা করলে তুমি এটা করলে তুমি এটা করলে তুমি সেটা করলে সব সময় লেগে যদি থাকে তাহলে হবে না স্বামী স্ত্রীর মধ্যে একটা মহব্বত থাকতে হবে কি হবে কথা বলুন হবে কি হবে এই দিককার মহিলারা স্বামীদেরকে ভালোবাসে ইনশাআল্লাহ ভালোবাসে ভালোবাসে না কেউ বলছে না এখন একটু বলুন তাহলে বাড়ি গিয়ে আবার খবর আছে 90% বাসে না বলতে হবে না 90% বাসে আপনার নাম ভাইরাল হয়ে গেলে অসুবিধা হচ্ছে কোন
কোন ব্যক্তি জোরে জোরে বলছে একটু শুনে তো দেখি একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা हरदम ज़बान से निकलो हरदम ज़बान शफी ए बाबा सुनाने के रहो बाबा खाना सुनाई ना तेरा रहा नबीर जन्नत को सुनो नबी अबसरी सदा बोलते जी बाजी अबा করতে করতে বাবা আরো জোরে বলুন তো এবার 6 বছর যখন হলো ঘুম থেকে জাগ্রত হলেন মধ্যরাত্রিতে তখন তিনি দেখতেছেন পাশে জায়গা বিছানা আমার মা নাই বড় পেরেশানি হলো মনে মনে চিন্তা করতে লাগলেন আমার কোথায় গেল কোথায় গেছে খোঁজাখুঁজি করতে লাগলেন খুঁজতে খুঁজতে বাবা এই ঘর খুঁজলেন ওই ঘর খুঁজলেন হঠাৎ করে যেন ঘরের ভেতরে গিয়ে দেখতেছেন ওই ঘরে যেন হযরতে রাবিয়া সাইয়্যিদা বিবি মাহফুজ আল্লাহর ইবাদতে মশগুল কি করছে আল্লাহর ইবাদত করতেছে মা বোনদেরকে বলবো আপনারা সামনে এগিয়ে আসুন একটু কি করে সামনে এগিয়ে আসুন নাহলে সাইড দিয়ে আপনারা চলে এসে সামনে বসুন একটু সাইড দিয়ে এসে আপনারা একটু সামনে বসুন এবং বসো আপনারা একটু সাইড দিয়ে সামনে গিয়ে এসে বসুন আর পিছনে যারা বসে আছেন বাবাজি ভাইরা আপনারা দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়িয়ে আছেন কেমন লাগছে একটু সামনে এসে বসুন একটু সামনে এসে বসুন কি বললো হযরতে বিবি মাহফুজ নামাজ পড়ছেন দেখছে কে কন্যা হযরতে রাবিয়া তাই বন্ধুরা আমার সারাদিন ভালো বলুন বাবাজি হযরতে বিবি মাহফুজ যেন দেখতেছেন আমার কন্যা রাবিয়া দেখতেছেন হযরতে বিবি মাহফুজ নামাজ আদায় করতেছে রাবিয়া বাসারি ধারণা নাই নাই রে বাবা জননীকে দেখতেছেন বিবি মাহফুজ বাবাজি একবার জমিনে মাথা টেকাচ্ছে আবার জমিন থেকে মাথা উঠাচ্ছে একবার বাবাজি রুকুতে যাচ্ছে তেছে রাবিয়া বাসারি তো হলো মা করতেছে আমার মা জননী দেখতে পাওয়া যায় না সামনে দেখতে পাওয়া যায় না মা জননী কাছে বাঁচানো তো করতেছে বাজি দেখতেছেন বিবি মাহফুজ দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদের এই জালসা চলাকালীন মাঝপথে একটু আমরা বন্ধ রাখতে বাধ্য হয়েছি, কারণ আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে গৌতম সরকার এসেছেন, ওনাকে আমরা বরণ করে নেব। তারপরে ওনাকে সংক্ষিপ্ত একটু আলোচনা বা সংবর্ধনা জানিয়ে একটু বক্তব্য রাখার পর আমাদের মৌলানা সাহেবের বক্তব্য আবার শুরু হবে। এবার এই নিবেদিতা গ্রুপের যিনি কর্ণধর মাননীয় গৌতম সরকার মহাশয়, উনি আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন। ওনাকে আমরা এখন বরণ করে নেব।
ওনাকে বরণ করে নিচ্ছেন আব্দুর রাজ্জাক সাহেব। तकदीर जगा लेंगे एक रोज हमें आका तैबा बुला लेंगे हम नात नबी पढ़ के तकदीर जगा लेंगे